রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সোহেল ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের চাচাজি এখনো আসেনি তাই না? ও চালিয়ে যে আসেননি না। না, এখনো আসেনি আমাদের চাচাজি। তাহলে আমরা কি এখন ক্লাস শুরু করব? জি শুরু করেন চাচা তুমি। জি, চাচাজি আস্তে আস্তে আমরা শুরু করতে করতে চাচাজি চলে আসবে ইনশাআল্লাহ। কেমন চলে? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। রব রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়ালা তুআসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র বিল খাইর ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ ওয়া বিকা নাস্তাঈনু ইয়া নাস্তাঈনু ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার ভাই? আল্লাহ, আল্লাহর। আল্লাহ আল্লাহ রাব্বুল রাব্বুল আলামিন। ইজ্জাত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলের মধ্যে থেকে আমাদের বাছাই করে আল্লাহর কুরআনুল কারীম শেখার মতো তৌফিক দান করেছেন, সেই রবের কাছে লাখ কোটি শুকরিয়া। আর শুকরিয়া স্বরূপ বলি আমরা সকলে একবার আলহামদুলিল্লাহ। 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 জি ভাই, আমরা কালকের কোথায় পড়ছিলাম মনে আছে সকলের? জি। বলেন কোথায় পড়ছিলাম বলেন। কালকে বলছিলাম আমরা কোথায় কোথায় থামতে হয় না থামতে হয় এগুলো বেশি কনফিউজ। নাবান 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 একটু নাবান। এই পড়ছিলাম। এই যে যেখানে এখানে। হ্যাঁ এই তো, হ্যাঁ এই তো এখানে। ঠিক আছে, আমরা কালকেরে পড়েছি। তাহলে আমরা আপনাদের প্রশ্ন করি আমি। হারাকাত কাকে বলে? জবর জের তারপর যে পেশকে পেশকে হারাকাত বলা হারাকাত হয়। বলে। জি মাশাআল্লাহ, জাবর জের পেশকে হারাকাত বলে। দেখেন, যে অক্ষরে জাবর জের কিংবা পেশ হয় তাকে কি বলে? হারাকাত হারাকাত। বলে। মুতাহারিক বলে। মুতাহারিক বলে। জি, তাহারিক। হারাকাত হলো জাবর জের পেশকে শুধুমাত্র হারাকাত বলে, তাছাড়া আর কাউকে হারাকাত বলে না। আর হারাকাত যে অক্ষরের উপরে থাকে, যে হরফের উপরে থাকে, সে হরফকে মুতাহারিক বলে। বুঝে এসছে? মুতাহারিক বলে। মুতাহারিক বলে, জি জি। স্পষ্ট বুঝে এসছে নাকি আবার বলবো? না না। জি জি বুঝেছি। চলেন, হারাকাতের উচ্চারণ কিভাবে করতে হয় নাসিবুল ভাই বলেন। হারাকাতের উচ্চারণ কান দিয়ে পড়তে হয়। না, সোহেল ভাই আপনি হ্যাঁ বলেন। তাড়াতাড়ি, তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়। পড়তে আলিফ। হয়। দেখেন, আমরা আবার প্রথম থেকে যাচ্ছি, ইনশাআল্লাহ রিভাইজ দিচ্ছি। এখানে কোন রকম আর আমরা সমস্যা করব না, কেমন নাসিবুল ভাই? জি। জি। আপনি তাড়া- 5 বার বলেন হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতের দুবার উচ্চারণ পড়তে কিভাবে হয়। পড়তে হয়? তাড়াতাড়ি আলিফ পড়তে জবর হয়। আ, বা জবর বা, তাজের তি, আলিফ হামজা জবরা। এটা বলতে হবে না। হামজা হামজা জবর জবরা আ, হয়। হামজাজের ই। আমি বলি আমি যেটা বলছি ততটুকুই, ইনশাআল্লাহ আমরা যখন আগে বাড়বো তো আগে বাড়বো, সমস্যা কিছু হবে না ইনশাআল্লাহ। এটা বলেন, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। শুধু এতটুকু বলেন, জি। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।
5 বার বলেন, দুজনেই, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতে দুজনেই বলেন। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হারাকাতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হারাকাতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হারাকাতে হারাকাত উচ্চারণ কাকে বলে তাড়াতাড়ি এবারে করতে বলেন তো নাসিবুল ভাই। বা যে বাজের এবং আমি বলছি হারাকাত কাকে বলে এটা বলেন। যুক্তর যুক্তর না, এটা নয়। হারাকাত যজন এবং যজন থাকে খালি হয়। হামজা হারাকাত জবর আলিফ খালি, আলিফের ডান দিকে জবর থাকলে হারাকাত না, হয়। আমি এতক্ষণ এই বলছি, আপনি বলছেন হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু আমি এটা বলছি না নাসিবুল ভাই। হ্যাঁ জি। চাচা জি, আমি বলছি জবর জের আ- পেশকে হারাকাত বলে, 5 বার পড়েন, জবর জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশকে হারাকাত বলে, জবর জের পেশকে হারাকাত বলে, পড়েন 5 বার। জবর জের হারাকাত বলে, জবর জের পেশকে হারাকাত বলে, জবর জের পেশকে হারাকাত বলে। তাহলে হারাকাত কাকে বলে? কোনো খালি আলিফ টালি আলিফ কিছু না। না, হারাকাত কাকে জবর বলে? জের পেশকে হারাকাত বলে। হারাকাত বলে, জবর জের পেশকে হারাকাত বলে। এইবারে দেখেন হারাকাত বলে। হারাকাত কিভাবে পড়তে হয়, নাসিবুল ভাই বলেন। হারাকাত তাড়াতাড়ি করতে হয়। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, ওকে, তাহলে এই দুটো বোঝা গেল। জি এইবারে বলি হরফ কাকে বলে, আলিফ বা তা সা, এইগুলাকে হরফ বলে এগুলো তাই না? হরফ বলতে হয়। এই জি। হরফের উপরে বা নিচেই জবর জের পেশ থাকলে তাকে মুতাহারিক বলে, কি বলে? মুকাহারিক বলে, মুকাহারিক জবর বলে, মুতাহারিক জের বলে, কি বলে? মুতাহারিক বলে। মুতাহারিক বলে। তাহলে যে অক্ষরে হারাকাতের বা উপর যে জবর জের। হরফে, আমি বলি যে অক্ষরে বা যে হরফে জবর জের পেশ থাকে তাকে কি বলে? মুতাহারিক মুতাহারিক বলে। বলে। জি, এই কটাকে ভালো করে মুখস্থ করেন। আমি বলছি জি। যে অক্ষরে বা যে হারাকাত, যে যে অক্ষরে হরফে, জবর জের পেশ কিংবা যে পেশ হয়। হরফে, হরফ মানে দেখেন খালি থাকে, আলিফ বা তা সা এগুলো পুরো খালি। যে জি হরফে, অর্থাৎ দেখেন আমি বলি, ভালো করে বুঝিয়ে দিই, সমস্যা হবে না। এইগুলো কি বলে? এইগুলো হরফ বলে, ওকে, পুরো জি খালি তাই জি। না? খালি হরফ আছে পুরো, বলে। হ্যাঁ, খালি আছে পুরো তো। খালি। এই হ্যাঁ খালি হরফের মাথাতে যখন জাবর থাকবে, খালি হরফের নিচে যখন জের থাকবে, বা খালি খালি হরফের উপরে যখন পেশ থাকবে, জি তখন তাকে মুতাহারিক বলে। এই হরফের মাথাতে জবর জের পেশ থাকলে তাকে মুতাহারিক বলে। বুঝে এসছে? জি মুতাহারিক জি। বলে। এবং জি বুঝেছি। দেখেন এখানে দুইটা, একটা হরফ আছে, ওকে, একটা জবর আছে বা জি। জের আছে বা পেশ আছে। এই দুটোকে ধরে হরফ আর জবরকে একসাথে যখন দেখব, তাকে সেই অক্ষরকে বা সেই হরফকে বলে মুতাহারিক। বুঝে এসছে? মুতাহারিক। কি জি। বলে? মুতাহারিক বলে। মুতাহারিক মুতাহারিক। বলে। এইবার দেখেন মুতাহারিক বলে। মুতাহারিক, মুতাহারিক কাদেরকে নিয়ে হয়? জবর জের পেশকে নিয়ে মুতাহারিক হয়। বুঝে এসছে? জবর জের পেশকে নিয়ে জবর মুতাহারিক জের হয়। পেশকে নিয়ে জি, মুতাহারিক মানে হয়। দুটা, একটা কথা বলি আমি, এক্সাম্পল, এক মিনিট। এইটা পেন, কালো পেন, ওকে, এটা হরফ, ঠিক আছে, জি এটা জবর জের পেশ, যে কোনো একটা, যে কোনো একটা জবর জের বা পেশ কোনো একটা হতে পারে, ওকে। জি। এটা তাহলে কি? এটা হরফ, এটা জবর জের পেশ, যে কোনো একটা। জবর জের পেশ এই দুটো একসাথে যখনই থাকবে তখন তাকে কি বলা হয়? মুতাহারা। মুতাহারিক। মুতাহারিক বলা হয়। আলহামদুলিল্লাহ, বুঝতে সমস্যা হয়েছে? মুতাহারিক। না বুঝতে মুতাহারিক সমস্যা বলে। হয়েছে? না। জি, এইবারে বলেন তাহলে হারাকাত কাকে বলে? জবর জের পেশকে জবর জের হারাকাত বলে। পেশকে হারাকাত বলে। হারাকাত কিভাবে পড়তে হয়? টান দিয়ে পড়তে হয়। এতক্ষণ এই পড়ালাম আমি। তাড়াতাড়ি হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি হতে হয়। পড়তে হয়। হারাকাত তাড়াতাড়ি কিভাবে পড়তে হয়। পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। এইগুলো তাড়াতাড়ি না করতে বুঝলে হয়। হবে না, বুঝলেন, আমি আপনাদের পুরো বুঝিয়ে দিচ্ছি। তাহলে মুতাহারিক কখন হয়? জবর হরফের জের উপর পেশ জবর থাকলে জের মুতাহারিক পেশ হয়। থাকলে মুতাহারিক বলা হয়। হরফের উপরে, হরফের নাম বলবেন, হরফের হরফের উপরে উপরে জবর জের পেশ থাকলে তখন তাই সেই হরফকে মুতাহারিক বলা হয়, ওকে। মুতাহারিক বলা হয়। জি, চলেন সামনের দিকে চলেন।
দেখেন আজকের পড়বো আমরা জবর। জবর। জবরযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে। কি পড়বে? জবরযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, তাড়াতাড়ি করতে হয়। অর্থাৎ মোটেও টান দেওয়া যাবে না। টান দেওয়া যাবে না, জি। বুঝেছে? না। অর্থাৎ হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। যখন শুধুমাত্র হারাকাত থাকে বা মুতাহারিকের হরফ থাকে, তখন তাকে তাড়াতাড়ি পড়তে হয়, বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। ওকে, জি। বুঝে এসেছে? জি, বুঝেছি। জি। তাহলে এখান থেকে পড়েন তো। হামজা ওয়া জবর আ, হ্যাঁ, বা ওয়া বা, এক বা সেকেন্ড, জবর বা। এক সেকেন্ড, আবার বাবা রিপিট, আবার ওয়াও রিপিট, জবর। আবার রিপিট। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, র থামেন দাল থামেন জবর থামেন দা। থামেন থামেন থামেন, আলহামদুলিল্লাহ। মানে বুঝে এসছে কথা? জি। জি। দেখেন, যখনই আমরা শুধুমাত্র জাবর দেখব, তখন তাকে আমরা তাড়াতাড়ি করবো। তাহলে তার নিচেরটা বলেন তো। এক মিনিট, জাবরের দুই অক্ষরের মাস্ক, এটা কি লেখা আছে বলেন? ফা। কোনটা? এটা বলেন কি লেখা আছে? আম, কি লেখা আছে বলেন এটা? এটা হামজা, হামজা লাম হ্যাঁ, না না। কফ জবর। লাম দাঁড়ান সোহেল জবর ভাই, লা, দাঁড়ান। কাপ জবর কা, হামজা। লাকা। লাকা। সোহেল ভাই, আপনি একটু থামেন, একটু থামেন, যেহেতু প্রথম থেকে আপনি বুঝতে পারছেন। নাসিবুল ভাই, আমাদের যদি একটু সমস্যা মনে হয় আপনার, তাহলে আমরা আপনাকে আবার নতুন ব্যাচে দেবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। সেখানেও সুন্দরভাবে শিখতে পারবেন, কোনো চাপ নেই। এটা কোনো কষ্টের জন্য না, আপনি যাতে ভালো শেখেন না সেই না, কারণে বুঝেছি। বলছি। হামজা লাম জবর। কোথায় হামজা আছে আমাকে দেখান একটু। আলিফ লাম। কোথায় আলিফ আছে দেখেন। এখন আপনি অক্ষর চিনতে পারেননি, মানে আপনাকে আমরা, আমি আজকে আমাদের কথা বলবো যে আমাদের নাসিবুল ভাইকে আরো ভালো পরিষেবা দেওয়া হোক, আমরা হয়তো তাকে বোঝাতে পারছি না। এবং আপনাকে চেষ্টা করব অন্য কোনো কারি সাহেবের কাছে বা ইনশাল্লাহ কোনো মুফতি সাহেবের কাছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন? সমস্যা নেই। আপনি যত পড়বেন তত পাকাপোক্ত হবেন, কারণ আপনি এখনো পর্যন্ত অক্ষর চিনতে পারেননি। কায়দা চিনেছেন, কায়দা শিখছেন, কিন্তু অক্ষর এখনো চিনতে পারেননি। সোহেল ভাই, এটা ওয়াজ পড়েন। ওয়াজ। কোনটা? কোনটা জি? এইটা পড়েন। এটা ফা জবর ফা, র জবর র, ফা র। জি। ফা জবর ফা, র জবর র, ফা র। এইটা বলেন। দোয়া জবর দোয়া, হা জবর হা, দো হা। ওটা হা না আইন? আইন এটা আইন, জি আইন। হ্যাঁ, আইন। দোয়া জবর দো, আইন জবর আ, দো আ। আইন জবর আ, দো আ। নাসিবুল ফা ভাই তাহলে, জবর ফা, আইন জবর আ, ফা হা। নাসিবুল ভাই প্রথমটা আপনি, ফা জবর ফা। প্রথমটা ফা জবর ফা, আইন জবর আ, ফা হা। ফা আ, ফা হা না ফা আ। ফা আ, ফা আ, আ। আমি বলি, আ। নাসিবুল ভাই আপনি কি বলছেন বলেন? আপনি কি অন্য কোনো ব্যাচে যেতে চান? কোনো সমস্যা, এটা আমি দিল থেকে বলছি, কোনো এর জন্য না। অন্য কোনো ব্যাচে যেতে চান, যারা নতুন শিখছে তাদের ব্যাচে? যদি না হয় যেতে হবে। আপনি দেখুন না, এইটা 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 আমি বুঝতে পারি, এটা বলে দেন। এটা হামজা লাম। আমি এখন আর কিছু বলবো না, আপনি কোরআন ধরতে যাচ্ছেন, আমি কিছু বলবো না তো। আপনাদেরকে আমি রিভাইজ দিচ্ছি, আপনি আমাদেরকে বোঝাবেন। হামজা, হামজা কফ জবর, হামজা কোথায় হামজা আছে? ভালো। লাম। এই হরফটার নাম কি নাসিবুল ভাই? হরফটার নাম এখানে আপনার কায়দা, হরাকত। না এখানে কায়দা বলতে হবে না। এখানে কি কি হরফ আছে বলেন তো, কি কি অক্ষর আছে বলেন? আলিফ জবর আর কফ জবর। এখানে আলিফ নেই। লাম জব।
এটা এটা কি লাম? জি। লাম কফ জবর। কফ না, ক্যাফ। কাপ। লাম কাপ। কাপ জবর। এখানে যদি এই আপনি সব কটা বলতে পারেন তাহলে মনে করবো আপনি পড়া শিখেছেন বা পড়তে পারবেন। তার আগে আমি আর নিয়ে যাব না ইনশাআল্লাহ, কারণ কোরআনে গিয়ে অনেক সমস্যা হবে তখন, বুঝলেন? এখান থেকে সব কটা পড়েন আপনি, পড়েন। দাল জবর দা, র জবর রা, দা রা, সা জবর সা, দারো সা। শাহজাবার কোথায় লেখা আছে? সা সা। সা আছে ওখানে নাকি সিন যাবর সা? সিন জবর সা, দারো সা। দা জবর দা, র জবর রা, সিন জবর সা, দারো সা। ওয়াও জবর ওয়া, দাল জবর দা, আইন জবর আ, ওয়া দা আ। জি, মাশাল্লাহ। তারপর আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা। আইন জবর আ, বা জবর বা, আ বা দা, আবা দা। তারপর কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কা সা বা, কাসা বা। জি, তারপর বলেন। র জবর র, জিম জবর যা, দাল জবর দা। র, র খ, র খ দা। ঠিক করেছেন? র, র দাঁড়ান, শফিল জবর শফিল র, ভাই, দাঁড়ান। র জবর র, খ জবর খা, দাল জবর দা, রখ দা। আচ্ছা, এইটা তাহলে কি লাম বলেন তো? জবর লা, লাম জবর লা। তাহলে এইটা কি? র জের। হ্যাঁ, এই লাল দাগ দিয়া এটা জের। র জবর রা, খ জবর, এইটা র কি? জবর র, এইটা খ বলেন, এটা জবর। বলেন, এটা বলেন, এটা পড়েন। কোনটা? ওয়া জবর ওয়া, র জবর র, আইন জবর আ। ঠিক আছে, সমস্যা নেই, এইটা ওয়াও বলেন। জবর ওয়া, এটা র জবর র, দাল জবর দা, কোনটা র জিম আর জবর কোনটা সা। দাল আপনি এখনো চিনতে পারেননি। চলেন ওপরে চলেন, আপনাকে ওপরের দিকে পড়াই আমি। সোহেল ভাই, জি। ভাই আপনাকে আমরা অন্য ব্যাচে দিয়ে দেবো। আমি একলা চাচাজিকে পড়াবো, আপনি নাহলে এনার জন্য অনেক পিছিয়ে যাচ্ছেন। সমস্যা নেই, আমি কথা বলে আমি দিয়ে দেবো, বুঝলেন? এনাকে আমি কত প্রথম থেকেই পড়াই। মুস্তাক আছে এখানে? মুস্তাক আছে ভাই? হ্যাঁ, মুস্তাককে ডাকে একটু। হজের কি, তালজের জি, জালজের জি, রজের ই, জাজের জি, সিনজের সি, ঠিক আছে, দাঁড়ান। সিনজের সি, সোয়াজের সি, দোয়াজের দি, তজের সিন, জজের জি। শোনেন, থামেন। জি। জি, পড়ছেন তো সুন্দর, আলহামদুলিল্লাহ। এখান থেকে তাহলে বলে যান তো চাচাজি। হামজা বাজের বি, হ্যাঁ, হামজা কাজ বাজের হচ্ছে। বি। হামজাবাজের বি হয়? একটু দেখেন, ভেবে পড়েন, কেটে কেটে পড়েন। হামজাজের ই, বাজের বি, ই বি। তাহলে আপনি বলছিলেন যে হামজাজের হামজাবাজের ই বি না কি বলছিলেন? হামজাজের ই, বাজের বি, ই বি। আমি বলি শোনেন, আপনার বয়স যেহেতু 65, মানে অনেক বেশি, আপনি ধীরে পড়বেন, মাথা আস্তে আস্তে খাটিয়ে পড়বেন। মনে করবেন আপনি বাচ্চা, বাচ্চাদের মতোই পড়বেন, চাপ নেই। তারপর পড়েন। হামজাজের ই, বাজের বি, ই বি। বাজের ই, লামজের লি, বলেন বাজের বি, লামজের লি, বি লি। তারপর বাজের বি, হাজের হি, বি হি। হামজাজের ই, হাজের ফি, কোথায় হাফি। হামজা আছে চাচাজি?
ওপরে দাগটা ওটা আলিফ হবে না? আলিফ। না, ওটা লাম। হ্যাঁ, লাম। লাম জের লি, হাজের হামজা ফি, যে নাই, লাফি। ওটা হা আছে না হামজা কি ইয়া বলছে? আছে, দেখেন তো চাচাজি। ও, ইয়া, হ্যাঁ। করে নাই। হামজা জের ই, ইয়া জের ই। লাম জের লি, ইয়া, ইয়া জবর আ, ইলিয়া। সোহেল ভাই আপনি বলেন তো ওটা কি? কোনটা বলেন তো? লাম জের লি, ইয়া, এইটা ইয়া বলেন। জবর আ। এটা হচ্ছে হচ্ছে আমরা বলছে হামজাজের ই, ইয়া জবর ইয়া, ইয়া। ওটা হামজা কোথায় পেয়েছেন, ওটা তো লাম। হ্যাঁ জি, হ্যাঁ লাম জবর। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। তারপরটা বলেন চাচাজি। লা, ওয়াও জের ই, ইয়া, ইয়া জবর, ওয়াও জের ই, ইয়া জবর ইয়া, উয়া, আচ্ছা, ওখানে ইয়া। ওয়াও এর মাথায় কয় নোক্তা পড়েছিলেন, কয় নোক্তা পড়েছিলেন আপনি নাসিবুল ভাই? এক নোক্তা। ওয়াও এর মাথায় এক নোক্তা ছিল, তাই নাকি পড়েছিলেন? না। আমাদের ওস্তাদ পড়িয়েছিল যে ওয়াও এর ফা, মাথায় এক নোক্তা। ফা, 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 না না, ফাজের ওয়া ফি, কিছু করে উঠতে নেই। ফাজের ফি, ফাজের ফি। না না, ইয়া জবর ইয়া, ইয়া। তারপরটা পড়েন। হামজা জের র, জের র জবর রা, ইরা। র জবর র, ই র। র জবর র, ই র। ই র। হামজা জবর, হামজা জের ই, র জবর র, ই র। এখান থেকে পড়ান তো চাচাজি এই কটা। আপনার জন্য সোহেল ভাইকে আমি পড়া নিচ্ছি না, কারণ আমি জানি সোহেল ভাই পারবে ইনশাল্লাহ। তো সোহেল ভাই আপনি দেখে দেখে আপনি রিভাইজ করে নিচ্ছেন, কেমন? আমি একটু ওনাকে দিয়েই পড়াই, কেমন সোহেল ভাই? আচ্ছা র আচ্ছা, জি জি। জবর রা, আর আপনার র কোনোটাও যদি জবর র, সমস্যা হয় সোহেল ভাই, আপনি অবশ্যই আমাকে বলবেন, কেমন? র জি। জবর র, দাল জের দি, র দি। একটু যান, একটু যায়। ওয়া জবর, পড়েন। ফা জবর ফা, র দি ফা, র দি ফা। জি, তারপরটা পড়েন। হ, হ জবর হা, হ মিম কোথায় জের মি। পড়েছেন? আমাদের ওস্তাদ কি হ পড়িয়েছে? হা, হা, হা জবর হা, হা জবর হা, মিম জের মি, লাম জবর লা। ওটা লাম আছে, দেখেন তো। দাল, দাল জবর দা। এই নেক্সট টাইমের পরে এই ভুলটা আর করিবেন না, অনেক পড়েছেন আপনারা, কোরআন ধরবেন, আমি আবারও বলছি এরকম এই। এরকম এরকম তো লাম, এরকম তো লামও বলেন। না, কিছু ওরকম কিছু লাম অক্ষর থাকে তো। না, আমি বলি ওইভাবে লাম থাকে না, লাম আরো লম্বা হয়ে থাকে, এই দেখেন এই লামটা দেখেন, এইটার এটা কি? একই আছে। না। এই লামের সাথে এই লাম একই আছে। এই লাইটে লাম, লাম না, পড়েন। হাম, হাম, হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামি ইলা দা, দা- দাল জবর দা, হামিদা। ঠিক আছে, তারপর পড়েন এটা। হামিদা। সিন জবর, সিন জবর সা, হাজের হি, হি হি। দাল জবর দা, সিহিদা। আচ্ছা, সিন শিন জবর শাহ পড়লেন, আর সি কেন উচ্চারণ সিন জবর, করছেন? সিন জবর সা, হাজের হি, শাহিদা, শাহিদা, শাহিদা। তারপরেরটা বলেন। শাহিদা। বা জবর বা, খ জবর খ, খ খজের জবর কি, আছে না জের আছে? বাকি। খজের। বা জবর বা, খজের কি, লাম জবর লা, বাকিলা। আপনাদের এত বুঝিয়ে বুঝিয়েও আমার হয় না, আমরা ব্যর্থ আমরা। চলেন, পেশযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবেন না, মারুফ পড়বে, মাজুল পড়বে না, এটা সমস্যা না, আপনি আপনার মতো করে পড়েন। পড়েন, এটা বলেন। হামজা পেশ উ, বা পেশ বু, ব্যাস, তা থাকে পেশ তু, থা থাকেন পেশ থাকেন, থু। ঠিক আছে, সমস্যা নেই। এটা পড়েন।
লাম লাম পেশ লু সিন কাপেশ টু লাস্ট টু। আচ্ছা, লাম পেশ লু আর সিন পেশ সু বললেন, আপনি আপনার আপনার মতোই পড়াচ্ছি, অন্য কিছু না। তাহলে কি হয়, লাসু হচ্ছে তো, কিন্তু লাম পেশ লু সিন পেশ সু লুসু লুসু লুসু। লুসু লুসু তাহলে আপনি লাসু লুসু। বলছেন, কখনো বলছেন লাসি, কখনো কি বলছেন আমি বুঝতে পারছি না তো। লাম পেশ লু সিন পেশ সু লুসু। আচ্ছা, তারপর পরে কপ পেশ কু ওখানে কফ আর ক্যাফ আলাদা না একই? কাপ পেশ কু হা ওয়া পেশ উ ফু। আবার বলেন কি? কপ পেশ কু ওয়া পেশ উ কুফু। কোথায় ওয়াও এর মাথায় আপনি কোথায় ওয়াও পান? আপনার আমার তো মাথায় আসে না। গাইন গাইন পেশ গু। না, কপ কোনো পেশ কু গায়েন গাইন নেই। পেশ। সবগুলো অক্ষর বলে যান, 29টা হরফ সব বলে যান। আলিফ বা তা সা জিম হা খ ওটা দাল আপনি জাল এখনো র। অক্ষর চেনেননি, অক্ষর চেনেননি আপনি। এটা কি আছে বলেন তো? এটা কি? ওয়াও। তা এটা কি ওয়াও বলে মনে হচ্ছে আপনার? এটা কি আপনার ওয়াও বলে মনে হচ্ছে? এটা কি কফ কফ? কফ কফ। এটা কি কফ বলে মনে হচ্ছে? কফের কয় নক্তা পড়েছিলেন আপনি? কফের দুই নুকতা। এখানে কয় নক্তা আছে? ফায়ের এক নুকতা। তাহলে আপনি কয় নক্তা দেখে বলছেন ওটা কফ? ফা ফা। আমি আবার বলি, আমি বলছি শোনেন, আগে দেখেন কি জি। লেখা আছে, তারপরে আপনি উচ্চারণ করে পড়েন, কারণ আপনি কোরআন ধরতে ধরতে রিভাইজ দিচ্ছেন। তাহলে আপনার কাছে কোনো রকম ভুল হওয়ার আশা আমরা করতে পারি না চাচাজি। কাপ পেশ কু পড়েন, এই কাপেশ লাইনটা কু পড়েন। কাফু। কাপ পেশ কু ফা পেশ ফু কাফু। আচ্ছা, কাপ পেশ কু হয়, আর কা উচ্চারণ হচ্ছে কাফ, জবর কা উচ্চারণ হয়। কাপ পেশ কু জায়গায় কাপ পেশ কা কেন বলছেন, কাফু কেন বলছেন? কাপ কাপ পেশ কাপেশ কু কু হবে আপ- তো। আপনার কি পড়ার দিকে ধ্যান আছে চাচাজি, নাকি এখন আপনার টেনশন, মাথাতে কোনো টেনশন ঘুরছে? বলেন, সমস্যা নেই। না না টেনশন নেই আমার, এইদিকেই টেনশন, আমি সেই সন্ধ্যে থেকে এই টেনশনই আছি। জি, আমি আপনাদের 7 নম্বর ব্যাচের পড়াগুলো দেখছিলাম। বুঝলাম না, বলেন। আপনি যখন মেসেজ দিয়েছেন তখন আমি 7 নম্বর ব্যাচের পড়াগুলো দেখছিলাম। আচ্ছা, দেখেন তাহলে কি লেখা আছে। কাপের কু হাফেজ কু কুফু কুফু। তারপরেরটা বলেন। হাফেজ হু হাফেজ হু হাফু। হ্যাঁ, হাফে হাফেজ হু হাফেজ হু হাফেজ ফু হুফু তাহলে হাফু নাকি বলেন একটা নাকি? হুফু। তারপরেরটা বলেন। বাপেশ বু কাপেশ কু বাপেশ বু কাপেশ কু বাপেশ বু তুবু। হ্যাঁ, কাপেশ কু বাপেশ বু তুবু। তারপর পড়েন। কাপেশ কু কাপেশ কু তু কুতু। তু তু। তারপরেরটা বলেন। খপেশ কু খপেশ কু লাম্পেশ লু কুলু আমি কুলু ভাবছিলাম কুলু। জি, মাশাল্লাহ, আমি ভাবছিলাম আপনি এটা না বলে বসেন খালু। খুলু বলেছেন, ঠিক আছে। এই কটা পড়েন। রপেশ রু সিমপেশ সু লাম্পেশ লু লু সু লু লু সু লু। আমি একটা পড়ার ধাঁচ বলে দিচ্ছি, এই ধাঁচটা এইভাবে পড়বেন। র পেশ রু, সিন পেশ সু, রসু, লাম পেশ লু, রসুলু। ওকে, রসুলু লাম কেটে কেটে পড়েন। রসুলু সিমপেশ সু দালপেশ দু
তিন পেশ সু। আমি এইভাবে পড়িয়েছি। না, তিন পড়েন। পেশ সু, ডাল পেশ দু। সু দু সু। মাশাআল্লাহ, সু তারপর পড়েন। সু দু সু। দোয়াত পেশ দু। কোথায় দোয়াত আছে? ওটা তো হাফেজ সোয়াদ। সোয়াদ সোয়াদ। পেশ সোয়াদ পেশ সোয়াদ পেশ সু। হাফেজ হু। সোয়াদ পেশ সু। সু হু। সু হু। হাফেজ ফু। সু হু ফু। তারপর পড়েন। কাপ 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 জবর কা। রপেশ রু। মিম জবর মা। কারু মা। তারপরটা। তারপর কপ কপ জবর কা। লাম জবর লা। মিম পেশ মু। কা লা মু। কালামু না, ঠিক বলেছেন, কিন্তু এটা হবে ক। ক। কফ জবর ক। কলামু। কলামু। কলমু কলমু। কফ কফ এর জবর ক্যাফ ক। পার্থক্য আছে। কফের ক। কফ এর ক্যাফের ক্যাফ। কা। কা। ক। কা। বুঝেছে? আচ্ছা, জি। কল সোহেল ভাই, কলমু আপনি একটু হয়তো আমাদের প্রতি একটু হয়তো বিরক্ত বোধ করছেন ভাই, রাগ করিয়েন না। কেমন? ঠিক চলেন, আমাদের তাহলে পড়া রইলো আজকের কি, জবর জের পেশের পুরোটা পড়া হলো। তারপরের দিন আমরা পড়বো ইনশাআল্লাহ, এটা কালকের পরে নেব। এবং তারপরের দিন পড়বো আমরা ইনশাআল্লাহ তাআলা আজিজ মাদের হরফ পড়বো। ওকে। এখন আপনাদের কয়েকটা জিনিস জিজ্ঞাসা করবো আমি। আচ্ছা, এই অক্ষরটা বাদ দিয়ে বলেন তো এখানে কি কি লেখা আছে? আলিফ আলিফ দুইটা আলিফ আলিফ, বা। তাই না? হুম। দেখেন, আমি আপনাদের সহজ করে দেখাই, সহজ পদ্ধতিতে। দেখেন এইখানে এই যে বক্সে কি কি লেখা আছে পড়েন। এখানে বক্সে লেখা আছে বা। বা। তা। বা বা। তা। বা বা। তা তা। সা। সা সা। সা। জি। সা সা। এবার আমি বলি, আজকের আমাদের এই পর্যন্ত। আজকের একটু আমাদের এখানে কিছু কথা হবে। আপনারা এই পর্যন্ত লেভ নিতে পারেন, আপনারা পড়ে আসবেন তাহলে কি, হারাকাতের পুরোটা পড়ে আসবেন ইনশাল্লাহ। কেমন? জি। জি, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা রেকর্ড পাঠিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। জি এইগুলো পড়বেন, একটু মেহনত করবেন এইগুলো ইনশাআল্লাহ। কেমন? জি 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 জি। জি। যেটা কথা বলছিলাম, এইগুলো আমরা ইনশাআল্লাহ পড়ে আসবো। যে একটা জি বলেন সোহেল ভাই, আপনি